মৌলির অফিসের ডেস্কটপ থেকে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে নিয়ে আসলো অনিরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাক্ষী হিসেবে অন্তরাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তারপর অন্তরাকে জিজ্ঞাসা করা হয় যে বাণী গুলিটা করেছিল কিনা। তখন অন্তরা বলতে লাগলো, না বৌদি এই কাজটা করতে পারে না, আমার বিশ্বাস। তখন উকিলবাবু বলতে লাগলো, আপনার বিশ্বাস দিয়ে তো কিছু আসে না, সেদিন গুলি চলেছিল কিনা সেটা আপনি বলুন। তখনই বাণীর পক্ষে লয়ার বলতে লাগলো, আমার আমার মক্কেলকে কিন্তু চাপ সৃষ্টি করে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করতে থাকে সত্যি ওই দিন গুলি চলেছিল কিনা। অন্তরা তখন বলতে লাগলো, হ্যাঁ গুলি চলেছিল আর বন্দুকটা যে বৌদি ভাইয়ের হাতে ছিল। যা শুনে প্রতিপক্ষের উকিলবাবু বলতে লাগলো, তাহলে এবার তো প্রমাণিত হয়ে গেল যে বাণী গুলিটা চালিয়েছিল। তখনই অনিরুদ্র হঠাৎ করে দাঁড়িয়ে বলতে লাগলো, না জজ সাহেব, এটা মিথ্যে কথা। ওই দিন বাণীর হাতের বন্দুক থেকে গুলিটা ছুড়েনি, গুলিটা ছোড়া হয়েছিল অন্য একটা পিস্তল থেকে। আমরা না সে খবরটা পেয়েছি। কথা বলতেই তখন মৌলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে উকিলবাবু বলতে লাগলো, আপনি এটা কি বলছেন, কি বলতে চাইছেন আপনি এটা? অনিরুদ্র তখন বলতে লাগলো, জজ সাহেব যেটা সত্যি সেটাই বলছি। তখনই বাণীর লয়ার বলতে লাগলো, শুনুন, আপনি আমার সাথে কথা না বলে এইভাবে কথা বলতে পারেন না। আমি তো আপনাকে আগে থেকেই বলে দিয়েছি যে আপনি মাঝখান থেকে কোনো কথা বলবেন না। তারপরে জজ সাহেব বলতে লাগলো যে, ঠিক আছে, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কথাটা বলার সাথে সাথে তখন অনিরুদ্র হাত জোড় করে বলতে লাগলো, জজ সাহেব এখানে একটা বড়সড় চক্রান্ত হয়েছে, প্লিজ আপনি আমাদেরকে একটু সময় দিন। তখন বাণী লয়ার বলতে লাগলো, ও মাননীয় ধর্মাবতার, আমি আপনাকে একটা কথা বারবার বলছি যে বন্দুক হাতে থাকলে ওখান থেকে গুলি ছোড়া হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। ওই দিন সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়নি, এমনকি বাণীকে যে সে জেলের মধ্যে মেরে ফেলার চেষ্টা করেছিল তারও কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনি এই ডাক্তারের রিপোর্টগুলো দেখলে বুঝতে পারবেন। তাই প্লিজ দয়া করে আমাদেরকে কিছুটা সময় দিন, আমরা সত্যিটা যেন খুঁজে বের করতে পারি। সত্যিটা খুঁজে বের করার জন্য কিছুটা সময় আপনার কাছে চাইছি। তখন যশ বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনাদেরকে কিছুটা সময় দিচ্ছি। তখন মৌলি লয়ের বলতে লাগলো, আবারও কেন সময় দেওয়া হচ্ছে ধর্মাবতার? সমস্ত প্রমাণ তো হয়েই গেছে যে বাণী দেবীর হাত থেকে গুলিটা ছোড়া হয়েছে। তখন যশ সাহেব বলতে লাগলো, হ্যাঁ সব কিছু প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু এটা তো প্রমাণিত হয়নি যে সিসিটিভি ফুটেজটা ওই দিনের মিসিং হয়ে গেছে। আর অন্যদিকে বাণীকে যে মেরে ফেলার চেষ্টা করেছিল তারও কিন্তু যথেষ্ট প্রমাণ আছে। তাই আমরাই আর কিছুটা দিনের সময় দিয়ে দিয়ে দিলাম, আপনারা আপনাদের যে প্রমাণটা সেটা জোগাড় করে আদালতে হাজির করবেন। এইদিকে বাণী তখন মনে মনে বলতে লাগলো, আমি এবার কি করব, কি করে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করব। অন্যদিকে মৌলি প্রচণ্ড ভয় পেতে থাকে। মৌলি তখন বলতে লাগলো, না এ হতে পারে না। এরপরে বাণীর সামনে দাঁড়িয়ে অনিরুদ্র তখন বলতে লাগলো, বাণী তুমি একদম চিন্তা করবে না, আমি বলছি তো সত্যিটা আমি সামনে নিয়ে আসবো, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। শুধু অফিসার আপনি বাণীর প্রতি একটু খেয়াল রাখবেন। দেখতেই তো পাচ্ছেন বাণীর উপর কীভাবে জোর করে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন পুলিশবাবু বলতে লাগলো, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বাণীর কোনো ক্ষতি হতে দেব না। পার্সোনালি আমি বাণীর এই দেখভাল করব। এদিকে বাণী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগলে তখন অনিরুদ্র বাণীকে ধরে ফেলে আর বলতে লাগলো, বাণী বাণী তুমি এভাবে চিন্তা করো না। অন্যদিকে মৌলি সেটা দেখে হিংসা জ্বলতে থাকে। বাণী তখন কান্না করে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আমি না ওখানে থাকতে পারবো না। আমি মামামকে ছেড়ে আপনাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। আমি বিশ্বাস করুন গুলিটা করিনি। অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি জানি তুমি চিন্তা করো না। আমি বলছি তো তোমাকে আমি খুব তাড়াতাড়ি ওখান থেকে বের করে নিয়ে আসবো। অন্যদিকে মৌলি বলতে লাগলো, বানি আমি না আ তোমাকে আর অনিরুদ্রকে কিছুতে এক হতে দেব না। কে অনিরুদ্রের জীবন থেকে আমি চিরতরে সরিয়ে দেব। তখনই সেখানে নয়নতারা দেবী চলে আসে আর এসে বলতে লাগলো, ও শুনো দিদিভাই, ওইদিন যে গুলিটা চালিয়েছিলে তার কি কোনো প্রমাণ আছে? তখন একথা বলতে এই রেগে যায় মৌলি। মৌলি তখন বলতে লাগলো, "কি বলতে চাইছেন? কি বলতে চাইছো গ্র্যান্ডমমি? আমি গুলি চালাইনি। গুলিটা বানি চালিয়েছিল, সেজন্য তো বানি শাস্তি পাচ্ছে।" আর তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "হ্যাঁ, গুলিটা চালায়নি। তবে সেই দিনের কিন্তু সিসিটিভি ফুটেজটা মিসিং। এটা যদি সত্যি, সত্যি পুলিশের হাতে চলে যায়?" তখন মৌলি হঠাৎ করে বলে উঠে, "ওটা কীভাবে পুলিশের হাতে পৌঁছবে? ওটা তো আমার অফিসের ডেস্কটপে আমি সেভ করে রেখেছি।" এই কথা বলার সাথে সাথে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, সেজন্যই তো বলেছি, যেহেতু তুমি একটা কাজ করেছো সেটা যাতে কোনো প্রমাণ না থাকে সেটা তো তোমাকে ভালোভাবে সরিয়ে ফেলতে হবে। কারণ কাদাযুক্ত জুতো না ঘরের মধ্যে নিয়ে আসতে নেই, কারণ সেটার ছাপ কখন যে ঘরের মধ্যে থেকে যাবে তুমিও বুঝতে পারবে না। এদিকে অনিরুদ্র সবটা পিছন থেকে শুনে ফেলে।
আর অনিরুদ্র তখন বলতে লাগলো, ও তাহলে তাহলে ওই দিনের মিসিং সিসিটিভি ফুটেজটা মৌলির অফিসে আছে, ঠিক আছে আমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে। তারপরে অনিরুদ্র ছদ্মবেশ ধরে সেখানের একজনকে হাত করে চলে যায় মৌলির অফিসে, আর ডেস্কটপ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে। আর সেই মুহূর্তে তখন মৌলি চলে আসে অফিসে, আর তখন মৌলিকে দেখে তাড়াতাড়ি করে অনিরুদ্র বেরিয়ে যেতে থাকবে। আর সেই মুহূর্তে মৌলি তখন বলতে লাগলো, এই তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি, এখানে কি নতুন কাজে এসেছো? আর হুটহাট করে এভাবে কারো পার্সোনাল রুমে ঢুকে যাওয়া তো মোটেও উচিত নয়। কেন তুমি এখানে ঢুকেছো? তুমি কে? দেখি দেখি তোমার মুখটা। এই কথা বলার সাথে সাথে তখন অনিরুদ্র তার মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেললে মৌলি তখন বলতে লাগলো, ও তুমি অনিরুদ্র, তুমি এখানে কেন এসেছো? তখনই অনিরুদ্র বলতে লাগলো, প্রমাণ খুঁজতে। মৌলি তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, কিচ্ছুতেই আমি অনিরুদ্রকে এখান থেকে যেতে দেব না। অনিরুদ্র যদি কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখন মৌলি চিৎকার করতে থাকে, সিকিউরিটি সিকিউরিটি বলে। আর অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ সিকিউরিটিকে ডাকবে, ডাকো। মৌলি তখন বলতে লাগলো, সিকিউরিটি কোথায়? তখনই তাপসবাবু চলে আসে আর এসে বলতে লাগলো, মৌলি কী হয়েছে? মৌলি তখন বলতে লাগলো, দেখো না, দেখো ও না কাউকে কিছু না বলে আমার অফিসে রুমে ঢুকে সেখানে আমার ডেস্কটপে কী থেকে কী করেছে আমি কিছুই বুঝতে পারছি না। এখানে তো অনেক ফাইল থাকে, কিছু যদি লিক হয়ে যায় তাহলে তো আমাদের কোম্পানির সর্বনাশ হয়ে যাবে। তারপর বাবু তখন বলতে লাগলো, ঠিক আছে আমি পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ আসো। তখন ভয় পেয়ে যায় মৌলি। আর এদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, পুলিশকে খবর দেবে তো? দাও পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, পুলিশ সবটা জানুক। তখন মৌলি বলতে লাগলো, সর্বনাশ, পুলিশ আসলে তো সর্বনাশ হয়ে যাবে। তারপরে মৌলি তাপসকে ভুলভাল বুঝিয়ে বলতে লাগলো, না পুলিশ আসার কোনো দরকার নেই, সিকিউরিটিকে ডেকে সমস্তটা দেখে নিলে হবে। তখন সিকিউরিটিকে ডেকে এনে ভালোভাবে অনিরুদ্রকে চেক করতে থাকে, কিন্তু কিছুই পায়নি। অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে আপনাদের সন্দেহের বশে আপনারা আমাকে চেকিং করেছেন, ভালোই হয়েছে, এবার তো আমি যেতে পারি। মৌলি তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি এবার যেতে পারো। এদিকে অনিরুদ্র সেই সিসিটিভি ফুটেজে টা কালেক্ট করে নিয়ে যায়। মৌলি সেটা আন্দাজও করতে পারেনি। মৌলি তখন বলতে লাগলো, না না আমার কেমন একটা সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে অনিরুদ্র কোনো প্রমাণ পেয়ে গেছে, না হলে অনিরুদ্র এখানে কী এলো? না আমাকে সেই ফুটেজটা ডিলিট করে দিতে হবে। এইদিকে অনিরুদ্র বাড়ি ফেরার সময় হঠাৎ করে দেখতে পায় একটা বাচ্চাকে কয়েকজন লোক তুলে নিয়ে যাচ্ছে, আর অনিরুদ্র তখন তাকে বাঁচায় আর জিজ্ঞাসা করতে থাকে, বাচ্চাটা কে? বাচ্চাটা কোনো কথাই বলতে পারে না। অন্যদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, এই বাচ্চাটা কার হতে পারে? ও তো কথাও বলতে পারছে না, এবার আমি ওকে কোথায় নিয়ে যাব? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে বানি খুব কান্নাকাটি করতে থাকিল খপের মধ্যে। আর তখন পুলিশ অফিসার এসে বলতে লাগলো, আমি বুঝতে পারছি আপনার মনটা খুব খারাপ। আমাদের এখানে না একজন লোক আছে, খুব ভালো ভালো কথা বলে, তার সাথে না হয় আপনি একটু কথা বলুন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। এই বলে যখন সেখানে বিদ্যুৎকে নিয়ে আসে বানি, তখন বিদ্যুৎকে দেখে চমকে যায়। তখনই বিদ্যুৎ বলতে লাগলো, বানি তুই যেখানে আমিও সেখানে, নিশ্চয় তুই কোনো অন্যায় করেছিস সেই জন্য তুই এখানে এসেছিস। এই বলে যখন অনেক কথা শোনাতে থাকে তখন বানি প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, ভুলভাল বোঝানো কি তোমার স্বভাব হয়ে গেছে? তুমি কি সবাইকে এভাবে ভুলভাল বুঝাবে? বুঝতেই তো পারছি না। তখনই বানি বলতে লাগলো, না আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, তুমি একজন ঠকপদার কোনো। তখনই একথা শুনে বিদ্যুৎ বলতে লাগলো, বানি তুই আমাকে ভুল বুঝছিস, ভুল বুঝছিস। অন্যদিকে অনিরুদ্র সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে তার লয়ারকে দিয়ে দেয়। আর সেটা দেখে তখন সে অবাক হয়ে যায় আর দেখতে পায় যে বানি ঠিক সত্যি গুলিটা চালায়নি, গুলিটা চালিয়েছিল ভিকি। ভিকির হাতের বন্দুক থেকে ওই গুলিটা চলেছিল। তো বন্ধুরা এবার কি সত্যিটা সামনে আসবে সেটাই তোমরা দেখতে পারবে।